আপনারা আমাকে মাঝে মাঝে বলেন, দাদা আপনি গান্ধী রোডের ওপরে অবস্থিত কোনো হোটেলের ভিডিও করেন না কেন? চলুন তাহলে এই অভিযোগটা আজকে আমি দূর করে দিচ্ছি। দেখুন, আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের যে গান্ধী রোড আছে তার উপরে। এই সামনে দিয়ে যে গাড়িটা আসছে ওটা চলে যাচ্ছে টিভি টাওয়ারের দিকে, আর দূরে দেখা যাচ্ছে কেভেন টার্স। দেখুন, একটু জুম করি, এই দেখুন কেভেন টার্স, এই যে কেভেন টার্সের বারান্দা। ঠিক আছে, মানে এখান থেকে আমি যে ভিডিও করছি এখানে 1 মিনিট লাগবে। আর আজকে আমি যে হোটেলের ভিডিও করব সেটা এখান থেকে পায়ে হাঁটায় মাত্র 30 সেকেন্ড। চলুন দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল আজকে, হোটেল সাগর মাতা, যেটার ল্যান্ডমার্ক বলতে এই যে হোটেল ভাইসরয় আছে তার ঠিক পাশেই হচ্ছে এই সাগর মাতা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই হোটেলের ভিডিও করার প্রধান কয়েকটা কারণ হচ্ছে, একে তো পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে মেন রাস্তার উপর অবস্থিত গান্ধী রোডে। 2 নম্বর কারণ হচ্ছে ম্যাল এখান থেকে 2 মিনিটে। 3 নম্বর হচ্ছে এখানে ডাবল বেড শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে, এবং ফুড লজ শুরু হচ্ছে 1000 টাকা থেকে। চলুন আজকে এখানকার যে ওনার মানে কিরণ দার সঙ্গে কতগুলো কথা বলে নিই, আরও কিছু ইনফরমেশান নিয়ে নিই, আর কিছু রুম টুরও করে নিই। আর কিছু যদি বাদ থেকে যায় অবশ্যই কিরণদাকে ফোন করে নেবেন, উনি আরও ভালো করে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দেবে। নমস্কার কিরণদা। নমস্কার। আচ্ছা, আমাদের সামনে কিরণদা আছে। কিরণদা আছে এই হোটেলের ওনার। হোটেল, আপনি এই হোটেল কতদিন ধরে চালাচ্ছেন? আমি 5 সাল হয়ে গেছে। আচ্ছা, আর আপনি বাংলা তো ভালোই বোঝেন। আমি 50-60% বলতে পারি। আচ্ছা, এই হোটেলে কোনো গেস্ট কি কারণে আসবে আপনার যেটা মনে হয়? আমরা ওই ফুডিং লজিং থাকবে, লোকেশন অনেক ভালো আছে, একদম মানে মল রোডের কাছাকাছি আছে, তাই জন্য অনেক গেস্ট আসে। আচ্ছা আচ্ছা, কিরণদা আপনার কতগুলো রুম আছে? আমরা টোটাল 17খানা রুম আছে। একটু স্পেসিফাই করে দিন, মানে 4 বেডেড বা 4 বেডেড আছে, 6টা 4 বেডেড আছে, 2টা ট্রিপল বেড আছে, 6-2-9 আরও ডাবল বেড আছে সবাই। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো সব রুম ট্যুর করতে পারবো না, সব গেস্ট অকুপাই করে আছে। এখন গেস্ট অকুপাই করে। আমার তো দেখলে আমাকে ভাই বললো যে একটা 4 বেড একটা ডাবল বেডই হবে, তাই তো? তো আপনারা যদি আসেন একটু ভিডিওতে, তাই ট্রিপল বেডও আছে। যদি ইনকোয়ারি হলে আমি ছবিগুলো হোয়াটসঅ্যাপ করে দেবো। হোয়াটসঅ্যাপ করে দেবো একদম। আর বলছি আপনাদের ভাড়া শুরু হচ্ছে কত থেকে, আর ফুড লজ শুরু হচ্ছে কত থেকে? আমরা ফুডিং লজিং পার হেড 1000 টাকা থেকে স্টার্ট হচ্ছে। ভেরি গুড। ডাবল বেডেড আমরা অফ সিজনে আছে 1200 টাকা থেকে স্টার্ট আছে। ট্রিপল বেড 1500 টাকা, 4 বেডেড 1800, 2000 টাকা এরকমই আছে। আচ্ছা, তারপরে সিজন টাইমে একটু বেড়ে যাবে। সিজন টাইমে যদি হয় তাহলে অকুপেন্সির উপর নির্ভর করছে আপনার কেমন হবে। সেক্ষেত্রে আপনাকে ফোন করে দিলে আপনি এটা ফোন করলে আমি আপডেট দিয়ে দেবেন। কিরণদা, আপনি রুমের রেট বললেন, থাকা খাওয়ার রেট বললেন, এবারে যদি কেউ এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে প্যাকেজ করতে চান সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? প্যাকেজে বিভিন্ন রেট আছে, তো ওইটা ফোন করলে আমি ডিটেলস দিয়ে দেবো। মানে যেমন বিভিন্ন সময় তো পিক সিজন অফ সিজনে আপ ডাউন করে গাড়ির রেট, এই কারণেই ওটা বলা এই মুহূর্তে সম্ভব না। অফ সিজনে অন্য রেট থাকবে, সিজনে অন্য রেট থাকবে, আমাকে ফোন করলে আমি বলতে পারবো। ওকে ওকে, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 6294564240, আর একটা নম্বর আছে 7430838048। আচ্ছা, বলছি আপনাকে যে পেমেন্ট করবে অ্যাডভান্স দেবে কিসে, মানে ফোনপে বা গুগল পে নাম্বারটা একটু যদি? ফোনপে গুগল পে লাস্ট নাম্বার যে সেকেন্ডে বলেছি, ওটাই আছে 48, ওইটাতে আচ্ছা। ওকে, রুম ট্যুর করবো দাদা, তার আগে লাস্ট একটা কোশ্চেন, যে বেসিক যেগুলো থাকা দরকার একটা হোটেলে, সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, পাওয়ার ব্যাকআপ হিসেবে ইনভার্টার আছে, আর পানীয় জল অ্যাভেলেবল আছে, প্রবলেম নেই। আর যেটা বলার, গিজারের কি ব্যবস্থা আছে? গিজার আছে, অল টাইম পাওয়া যাবে? পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, কিরণদাকে পাশে রেখে আমরা চটপট এই হোটেলের 2টো রুম ট্যুর করে নিই। তার কারণ হচ্ছে বেশিরভাগ রুমই অকুপাইড। আপনারা যদি অন্য রুম দেখতে চান তাহলে দাদাকে একটু ফোন করে হোয়াটসঅ্যাপে ভিডিও বা ফটো চেয়ে নেবেন, তারপর দাম দর অবশ্যই করবেন। আমি জাস্ট নির্দেশপত্র হিসেবে 2টো রুম ট্যুর করিয়ে দিই, আর তারপর দেখাবো ছাদ থেকে দুর্দান্ত একটা ভিউ। চলুন 115 নম্বর রুমটা একবার রুম ট্যুর করে দেখাই। যখন জাস্ট প্রবেশ করলাম, বৃহৎ রুমটা বেশ বড়, 2টো ডাবল বেড আছে, কিং সাইজ বেড। আপনারা 2জন 4জন তো থাকতেই পারেন, বাচ্চা হলে কিন্তু অ্যালাউ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যেটা আমি দেখতে পাচ্ছি ডান দিক থেকে বাঁ দিকে, সেটা হচ্ছে মধ্যিখানে আছে ইলেকট্রিক কেটেল, টি কফি শ্যাশে আছে, চার্জিং পোর্ট ওখানে রাখা আছে, এদিকে একটা বড় উইন্ডো আছে,
আর স্মার্ট টিভি, আর আছে হচ্ছে মিরর, এখানে বসার জায়গা আছে, লাগেজ রাখার জায়গা আছে, এখানেও চার্জিং পোর্ট আছে, আর দেখতে পাচ্ছি এখানে হ্যাঙ্গার আছে। এই যে উইন্ডো আছে, উইন্ডো থেকে সেরকম কোনো ভিউ নেই, এটা রোড সাইড ভিউ আছে, এটা গান্ধী রোড, যেটা প্রমাণ দেয় যে এখান থেকে আপনি পিক অ্যান্ড ড্রপের সুবিধা পেয়ে যাবেন। আর যেহেতু হোটেল ভাইসরয়ের পাশেই অবস্থিত, এখান থেকে আপনি কিন্তু 2 মিনিট হাঁটা পথে চলে যাবেন ম্যালে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে সার্কিট হাউসের দিকে। যাই হোক, এখানে ভালো ভালো হোটেল আছে কম বেশি, আর এটা বাজেট ওরিয়েন্টেড হোটেল, ঠিক আছে। একবার এই রুমের একটু ওয়াশরুমটা দেখাই আপনাদের। এই দেখুন, এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, যা যা একটা ওয়াশরুমে থাকা দরকার সব কিছুই এখানে বিদ্যমান। দেখুন, অফ সিজনে এই রুমটার ভাড়া হচ্ছে 1500 থেকে 1800-র মধ্যে। এবার পিক সিজনে যেমন অকুপেন্সি তার উপরে ভাড়া নির্ভর করে। তাহলে পিক সিজনে ভাড়া কত, সেটার জন্য একবার দাদার নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে, আপনারা কথা বলে নেবেন। দেখুন, আমি খুব সাধারণ মানুষ, আমি সাধারণ হোটেলের ভিডিও করে থাকি, কখনো ভালো বড় প্রিমিয়াম হোটেলের ভিডিও করে থাকি, কিন্তু আমার চ্যানেল যদি আপনি ঘাটেন, সে পুরী, দার্জিলিং, বিভিন্ন গ্যাংটক হোক, বিভিন্ন জায়গায় কিন্তু আমি সাধারণ মানের হোটেলেই ভিডিও করে থাকি। একটা উদাহরণ দিচ্ছি, তার প্রমাণ দেখুন, একটু দেখাচ্ছি। আপনি কিন্তু এই ওপরে চলে আসবেন এই হোটেলের ছাদে, সেইটা কিন্তু দেখে মনে হচ্ছে একদমই সাধারণ, কিন্তু একদমই সাধারণ। দেখুন, ছাদটাও কিন্তু সাধারণ, জলের ট্যাঙ্কি আছে, জামা কাপড় মেলানো আছে, সেটা বড় কথা না, কিন্তু অসাধারণ ব্যাপারটা হচ্ছে এই ছাদ থেকে যাকে দেখা যাচ্ছে, আবছা আছে, মেঘ আছে, কিন্তু আপনি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পরিবারকে দেখতে পাবেন। এটা কিন্তু কম পাওয়া নয়, কিন্তু দেখুন মেঘলা হয়ে রয়েছে, আমি বেলার দিকে ভিডিওটা করছি, ঠিক আছে, তাও। আর যখন আকাশ পরিষ্কার থাকে তখন কেমন লাগে, জাস্ট একটা রেফারেন্স ভিডিও তুলে ধরলাম। কি টপ ক্লাস লাগলো না? কি বলেন, টপ ক্লাস লাগলো না? এখানে হোটেল ভাড়া শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। অফ সিজনে কত, সেটার জন্য দাদাকে ফোন করতে হবে। হোটেল সাগরমাথার 104 নম্বর রুমটা একবার রুম ট্যুর করে দেখাই। দেখুন, এটা ফার্স্ট ফ্লোরে জাস্ট প্রবেশ করি, রুমটা একদম ঠিকঠাক বা একটু বড় বড়ই, কিং সাইজ বেড আছে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা তো ইজিলি অকুপাই করতে পারে, 3 জন অ্যাডাল্টও অকুপাই করতে পারে। যেটার টেবিলে সাইড টেবিল আছে, যেখানে দেখতে পাচ্ছি আধুনিক অ্যামিনিটিস আছে, আছে হচ্ছে চার্জিং পোর্ট, আর এর বাঁদিকে রাখা আছে, এর বাঁদিকে আছে হ্যাঙ্গার। দেখুন, কালার বেশ সুন্দর। এখানে একটা স্মার্ট টিভি চলছে, যেখানে বসার জায়গা আছে, ওদিকে চেয়ার আছে, এদিকে লাগেজ রাখার জায়গা আছে, মিরর আছে। আর যেটা এই রুমটাকে একটু অন্য মাত্রা দিচ্ছে সেটা হচ্ছে এই বড় উইন্ডোটা, তার কারণ এখান থেকে পর্যাপ্ত আলো বাতাস খেলছে, সেটা পরে দেখছি। একবার ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুমটা ঠিকঠাক, খুব বড় না, খুব ছোট না, ওয়েস্টার্ন কমোড আছে, আছে হচ্ছে গিজারের ব্যবস্থা। আর একবার এই জানলাটা দিয়ে বাইরের দৃশ্য একবার তুলে ধরি আপনাদের। দেখুন, এই হচ্ছে গান্ধী রোড, যেখান থেকে আপনি গাড়ি পিক অ্যান্ড ড্রপের সুবিধা পেয়ে যাবেন। আর এইখান থেকে অদূরেই, মানে 2 মিনিট হাঁটা পথে হচ্ছে দার্জিলিং ম্যাল। এবার প্রশ্ন হচ্ছে এই রুমটার ফেয়ার কত? এটা অফ সিজনে হচ্ছে 1200 টাকা, সিজনে ওঠানামা করেন, অবশ্যই অকুপেন্সির উপর নির্ভর করেন। তার জন্য কি করতে হবে, যে হোটেল ওনার আছে দাদা কিরণ দাকে একবার ফোন করে নেবেন, তার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং স্ক্রিনে। তবু একবার কিরণ দার সঙ্গে দু একটা কথা না বললেই নয়, আরও কিছু বিস্তারিত জেনে নেবো কিরণদার কাছ থেকে। যারা বয়স্ক মানুষ আসবেন, হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা, তারা এখানে নামলেও প্রবেশ করে ফার্স্ট ফ্লোরে রুম পেয়ে যাবে মোটামুটি। এখানে আছে, গেটে গাড়ি দাঁড়াবে, তারপরে উপরে চলে ফার্স্ট ফ্লোরে চলে যাবে। এবার ঘটনা হচ্ছে, যখন তারা সাইট সিন করতে যাবে, গাড়ি এখান থেকেই পাবে তো? গাড়ি হোটেলে গেটের থেকে স্টার্ট হবে। আচ্ছা, যখন যদি কেউ সকালবেলা টাইগার হিলে যায়, টাইগার হিল এখান থেকে গেট থেকে স্টার্ট হবে, গেট থেকে হয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ কিরণ দা। যদি পিক আপ ড্রপ সাইট সিন সবকিছু গাড়ি অ্যাভেলেবল থাকবে, এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, মিনিমাম রেটে হয়ে যাবে। আচ্ছা, একটা কথা যেটা সবাই জিজ্ঞেস করে, সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। কিরণ দা, যেটা একটা রিকোয়েস্ট ছিল, আমার প্রোফাইল দেখে বা আমার ইউটিউব ভিডিও দেখে যদি কেউ আপনাকে ফোন করে, কিছু কি ডিসকাউন্ট পাবে না? ডিসকাউন্ট আমি 10% করে দিয়ে দেবো সারা বছরের জন্য। হ্যাঁ, সারা বছর। পিক সিজন থাকলেও 10%, অফ সিজন থাকলেও 10% দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।